সামাজিক ফ্যাসিবাদের উত্থান ঘটলে বিদেশি বিনিয়োগ আসবে না, বললেন নাহিদ ইসলাম। বিস্তারিত সংবাদ। সামাজিক ফ্যাসিবাদের নানা আলামত দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের সামাজিক ফ্যাসিবাদের উত্থান ঘটলে বিদেশি বিনিয়োগকারী বা বিদেশি পুঁজি এখানে আসবে না এবং দেশের স্থিতিশীলতাও তৈরি হবে না। আজ শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে অভ্যুত্থানের অর্থনৈতিক আকাঙ্ক্ষা বিষয়ে এক আলোচনায় অংশ নিয়ে নাহিদ ইসলাম একথা বলেন। চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2025 অর্থনীতির ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে দৈনিক বণিক বার্তা। সামাজিক মূল্যবোধের পরিবর্তন না ঘটলে সংস্কার টেকসই হবে না এবং সমাজও স্থিতিশীল হবে না বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এখন আমরা সমাজের যে ফ্যাসিবাদ আছে তার নানা ধরনের আলামত দেখতে পাচ্ছি। সামাজিক ফ্যাসিবাদের উত্থান ঘটলে বিদেশি বিনিয়োগকারী বা বিদেশি পুঁজিও এখানে আসবে না এবং দেশের স্থিতিশীলতাও তৈরি হবে না। নাহিদ ইসলাম বলেন, আমাদের যেমন রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসন লাগবে, একইভাবে সামাজিক স্থিতিশীলতাও লাগবে। সংস্কার, স্থিতিশীলতা ও উন্নয়ন চীনের এই নীতি অনুসরণ করে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক পরিবর্তন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ স্থিতিশীল হবে কি না আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ ও পুরো বিশ্ব এই বার্তা পাবে বলে মনে করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর। ক্ষমতার হস্তান্তর শান্তিপূর্ণ না হলে দেশে অস্থিতিশীলতা থেকে যাবে। এনসিপির আহ্বায়ক আরও বলেন, বৈষম্য দূরীকরণে অর্থনৈতিক ব্যবস্থাকে সেভাবে সংস্কার করতে পারলে আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে। সেই আকাঙ্ক্ষা পূরণ না করে সেটাকে কোনো রকমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে অভ্যুত্থানের শক্তি বারবারই রাজপথে নামবে। আগামী নির্বাচনের পরে অর্থনৈতিক সংস্কার এবং বিভিন্ন অর্থনৈতিক দাবি দেওয়ার আন্দোলন ক্রমেই আসতে থাকবে বলে মনে করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা যদি আবারও দেখি যে আগামী আমলে নানা ধরনের দরবেশ তৈরি হচ্ছে, নানা ধরনের মাফিয়া শ্রেণী তৈরি হচ্ছে, তাহলে অর্থনীতির কোনো পরিবর্তন হবে না।